সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা রইল। আমরা প্রায় আইএমএ জাহিলিয়া কথাটা শুনে থাকি, তাই না? এই কথাটা দ্বারা প্রাক ইসলামী আরবের অরাজক ও বিশৃঙ্খল সময়কে বোঝানো হয়ে থাকে। আইএমএ জাহিলিয়া আরবি শব্দ। আইএম শব্দের অর্থ হচ্ছে যুগ এবং জাহিলিয়া শব্দের অর্থ বর্বরতা, অজ্ঞতা, অন্ধকার, কুসংস্কারাচ্ছন্ন ইত্যাদি। ইসলামের আগমনের পূর্বে আরবদের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও নৈতিক জীবন অধঃপতনের শেষ পর্যায়ে নেমে এসেছিল। জোরদার মুলুকতার এই নীতি বিদ্যমান থাকায় সমাজ অন্যায় অনাচারে ভরে গিয়েছিল। আরবে কোনো কেন্দ্রীয় শাসন ছিল না। শতকরা প্রায় ৮০% লোক বেদুইন বা যাযাবর জীবনযাপন করত। তবে যারা শহরে স্থায়ীভাবে বসবাস করত তাদের মধ্যে গোত্রভিত্তিক সমাজ কাঠামো গড়ে উঠেছিল। ধরো, দুটো গোত্রের মধ্যে তুচ্ছ কোনো ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া লেগে গেছে। এই ঝগড়া খুনোখুনির পর্যায়ে গড়াত। উটকে পিটানোর ঘটনাকে কেন্দ্র করে বনু বকর ও বনু তাগলিব গোত্রের মধ্যে বাসসের যুদ্ধ দীর্ঘ ৪০ বছর কাল স্থায়ী হয়েছিল। ঐতিহাসিক গিবনের মতে প্রাক ইসলামী আরবে প্রায় ১৭০০ যুদ্ধ সংঘটিত হয়েছিল। প্রাচীন আরবে অর্থনীতির দুটো নেতিবাচক দিক ছিল লুটতরাজ ও সুদ প্রথা। আরবদের বণিক কাফেলা প্রায়ই দস্যুদের দ্বারা আক্রান্ত ও লুটতরাজ হতো। সুদ প্রথা এমন ভয়াবহ পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে সময়মতো ঋণ পরিশোধে ব্যর্থ হলে ঋণ গ্রহীতার স্ত্রী পরিজনকে জোর করে মহাজন দাসে পরিণত করত। আরবদের বিনোদনের অন্যতম মাধ্যম ছিল জুয়া খেলা। এছাড়া আরব সমাজে মদ পান ও অবৈধ নারী সঙ্গ ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। নারীরা সম্পত্তি, বিয়ে, তালাক ইত্যাদিতে অধিকার বঞ্চিত ছিল। তাদেরকে ভোগ্যপণ্য হিসেবে বিবেচনা করা হতো। কন্যা সন্তানের জন্মদান ছিল সমাজের লজ্জার বিষয়। লজ্জা ও দারিদ্র্যের ভয়ে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার কথাও জানা যায়। সমাজে দাস প্রথা প্রচলিত ছিল। দাস দাসীদেরকে দিয়ে অমানসিক পরিশ্রম করানো হতো। তাদের কোনো স্বাধীনতা বা সামাজিক মর্যাদা ছিল না। প্রভুর অনুমতি ছাড়া বিয়ে করার অধিকারও ছিল না। হাত বদলের প্রয়োজন হলে দাস দাসীদেরকে গরু ছাগলের মতো হাটে বাজারে কেনাবেচা করা হতো। ধর্মবিশ্বাসে আরবরা ইহুদি খ্রিস্টান ছাড়াও নানা কুসংস্কারপূর্ণ প্রকৃতি পূজা ও পৌত্তলিকতায় জড়িয়ে পড়েছিল। পবিত্র কাবা ঘরে ৩৬০টি মূর্তি স্থাপন করা হয়েছিল। কোনো কাজ শুরু করার পূর্বে তারা তীর নিক্ষেপ করে ভাগ্য পরীক্ষা করে নিত। যা হোক, এত কিছু নেগেটিভিটির মাঝেও তাদের আতিথেয়তা, স্বাধীনতা প্রিয়তা, উদারতা এবং কাব্য প্রীতির মতো বেশ কিছু সদ্গুণাবলীর বিকাশ ঘটেছিল বলে প্রমাণ পাওয়া যায়। আইএমএ জাহিলিয়ার সময়কাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। তবে এক্ষেত্রে ঐতিহাসিক নিকলসনের মতটাই সর্বাধিক গ্রহণযোগ্য। তিনি মনে করেন আইএমএ জাহিলিয়ার সময়কাল ছিল ইসলামের আবির্ভাবের ১০০ বছর পূর্ববর্তী সময়কাল পর্যন্ত বিস্তৃত। ঐতিহাসিক পিকি হিট্টিও তার সাথে একমত পোষণ করেন। হিট্টি আরও বলেন, এটা সমগ্র আরবের জন্য প্রযোজ্য ছিল না, শুধু হেজাজ, নজদ ও নহুদ এলাকায় আইএমএ জাহিলিয়া বিস্তৃত ছিল। যা হোক, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের সাথে সাথে আরব থেকে আইএমএ জাহিলিয়ার অবসান ঘটে এবং একটি সুসভ্য, সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ সমাজের যাত্রা শুরু হয়। ক্লাসটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা।